হরে কৃষ্ণ। আমরা এখন পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের ঠিক পাশে আমাদের ইস্কনের মন্দির, যেখানে ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেইখানে আমরা পৌঁছে গেছি। এখানে দর্শনীয় আরও অনেক কিছু আছে, আপনারা অপেক্ষা করুন, আমরা দর্শন করাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা সুন্দর দর্শন করছেন ইস্কন ভক্তি বিনোদ আসন 1920 সালে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা, তখন জায়গার নাম হয় ভক্তি বিনোদ আশ্রম। বর্তমানে গৌড়ীয় বাড়ি লেন, এটা 7 কাঠার ওপরে এই সুন্দর বাড়িটা মন্দিরটা তৈরি হয়েছে। প্রভুপাদের সঙ্গে ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সঙ্গে 1922 সালে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয় ছিল ভক্তি সরস্বতী ঠাকুরের এবং উনি সেই সময় বলেছিল যে তোমরা শিক্ষিত যুবক, তোমরা ইংরাজি জানো, বিদেশে কেন হরিনাম প্রচার করছো না। 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল ভক্তি সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করেছিল। উনি চেয়েছিল যে আপনার কাছে অনেক যুবক আছে, কিছু যুবক দেন, আমি দেশের স্বাধীনতার জন্য আমি তাদেরকে কাজে লাগাবো। কিন্তু ভক্তি সরস্বতী ঠাকুর বলেছিলেন যে তুমি গীতা পড়োনি। নেতাজি বলেছিলেন হ্যাঁ আমি গীতা পড়েছি, কিন্তু ভক্তি সরস্বতী ঠাকুর তখন উত্তর দিয়েছিল যে আজ তুমি এখানে ভারতে জন্মেছ, তুমি ইংরেজদের তাড়াতে চাইছো, কাল যখন তুমি ইংল্যান্ডে জন্মাবে তখন কাকে তাড়াবে। এই শুনে সুভাষচন্দ্র চলে গিয়েছিল, আর কোনো দিন আসেনি। তা এটা খুব সুন্দর, আপনারা এসে দর্শন করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের খুব আনন্দ লাগছে। যারা আপনারা আসেননি, একবার এসে দর্শন করে যাবেন। এই বাড়িটা আমাদের ইস্কন দিয়ে নেওয়া হয়েছে, ইস্কনে এখন এটা পরিচালনা করছে। এবং পরে এখানে যখন এই বাড়িটা প্রথমে ভাড়া ছিল, পরেও আমরা শুনেছি যে যখন আপাতত যে বাগমাজারে গৌড়িয়া মঠ আছে, ওই গৌড়িয়া মঠের জায়গাটা ছিল ভক্তি সরস্বতী ঠাকুর নেওয়ার পর তারপর ওইখানে মন্দির হলে তারপর উনি পরে ওখানে চলে গিয়েছিল। কিন্তু প্রভুপাদ চেয়েছিল যে এটা এখানে ওনার প্রথম সাক্ষাৎ ওনার গুরুদেবের সঙ্গে, এটা যেন ইস্কন তত্ত্বাবধান করে। তাই অনেক চেষ্টায় অনেক ভক্তদের এর মধ্যে কৃতজ্ঞতা আছে। সবার চেষ্টায় এই বাড়িটা না হয়েছে, আপাতত ইস্কনের তত্ত্বাবধানে চলছে এখানে। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন এখানে কীর্তন ক্লাস হয়, কীর্তন হচ্ছে, এবং এখানে ব্যাস পূজা ভক্তি সরস্বতী ঠাকুরের সেই উপলক্ষে